যারা ক্লাস 9-এ ভর্তি হবেন তাদের জন্য কম্পিউটার বইটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অপশনাল বই হিসাবে ক্লাস 9-এ কম্পিউটার নেওয়া যায়। তাছাড়া হচ্ছে ইন্টারমিডিয়েটেও পর্যন্ত কম্পিউটার নেওয়ার সুযোগ রয়েছে। এই ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেল যেখানেই আপনি সুযোগ পাবেন অন্যান্য বই না নিয়ে কম্পিউটারটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনার জনজীবনে অনেক সহজ হবে। যেখানে যে ক্ষেত্রেই থাকেন না কেন, ছোট পদে বা বড় পদে বা ব্যবসার ক্ষেত্রে বা দেশে বিদেশে যেখানেই থাকেন না কেন আপনার জন্য খুবই ভালো হয়। পড়াশোনার শেষে দেখা যায় কম্পিউটারে অনেক সহজে কাজ করার সুযোগ থাকে এবং ধারণা থাকলে আপনার যে কঠিন কাজ রয়েছে সেগুলো সহজ মনে হবে। সেজন্য কম্পিউটার সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, কম্পিউটার সম্পর্কে বৃহৎ ধারণা পেতে শুধু বই পুস্তক নয়, এখানে অনলাইন থেকেও অনেক কিছু জানার সুযোগ রয়েছে। এখানে অনলাইনে ব্লগস রিলেটেড অনেক কন্টেন্ট পাবেন, যেখানে গুগলে সার্চ করে পাবেন। তাছাড়া ইউটিউবে অনেক টিপস পাবেন, সেগুলো দেখলে ধীরে ধীরে আপনার কম্পিউটার সম্পর্কে অনেক ধারণা হবে এবং যে কোনো কাজ করতে সহজ হবে। সেজন্য আপনি গুগল করেন আর ইউটিউব করেন বা কোনো বই থেকে শিখেন, এগুলোর পাশাপাশি আপনার কম্পিউটার থাকার প্রয়োজন রয়েছে। যদি কম্পিউটার না থাকে তাহলে আপনি মোবাইলে কম্পিউটারের যে সফটওয়্যারগুলো রয়েছে, যে সফটওয়্যার সম্পর্কে ধারণা হওয়ার জন্য কাজ শেখার আগ্রহ রয়েছে, সেই কম্পিউটারের অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো আপনার মোবাইলে ইনস্টল করবেন। যেমন ফটোতে এডিটিং করার জন্য যে কাজ শেখার প্রয়োজন রয়েছে মোবাইলে, সেগুলো ধীরে ধীরে কাজ শেখার চেষ্টা করবেন। তাছাড়া হচ্ছে ভিডিও এডিটিং মোবাইলের মধ্যেও করা যায়, সেগুলো কাজ করবেন এবং কালার কম্বিনেশন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন। কালার কম্বিনেশন সম্পর্কে ধারণা নিলে কি হয়, আপনার যে কোনো কাজ নিখুঁতভাবে করতে পারবেন। সেখানে পাওয়ার পয়েন্টে কোন কালার দিলে আকর্ষণীয় লাগবে এবং দৃষ্টিনন্দন লাগবে সেগুলো সম্পর্কে আপনার ধারণা হবে। সেজন্য কালার কম্বিনেশন বা কোন কালারের কোন অর্থ রয়েছে সে সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে, সেগুলো শিখে নেবেন। এই প্রোগ্রাম বা সফটওয়্যারগুলোর সম্পর্কে ধারণার পাশাপাশি অন্যান্য সফটওয়্যার এবং প্রোগ্রাম সম্পর্কে ধারণা পেতে আপনার অনেক সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। শেখার পেছনে অনেক সময় দিতে হবে, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অনেক বিষয় জানতে হবে। কম্পিউটারের বিভিন্ন ডিভাইস সম্পর্কে জানতে হবে। কম্পিউটারের যে প্রোগ্রাম রয়েছে, এক একটা প্রোগ্রাম, এখানে অপারেটিং সিস্টেম বা লিনাক্স, এগুলো সম্পর্কে ধারণা পেলে আপনার জন্য সহজ হয়।